গাইস, তো আমরা চলে এসেছি দুর্গাপুর। তো এবার হচ্ছে দাদার বাইক স্কুটিটা নিয়েছি। তো এবার হচ্ছে আমরা হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। জানি না কি হবে, ভাই চালাচ্ছে, এবার দেখা যাক। এখান থেকেই নাকি ভিরিঙ্গি কালীবাড়ির মানে ম্যাপে দেখাচ্ছে। এবার আমরা দুজনাই বাচ্চা বাচ্চা ছোট এসেছি, পিসামশাইরাও জানে না যে আমরা কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি, মানে গেছি, মানে আমরা নিজেরাও জানতাম না। তো ভাই বললো যে আইডিয়াটা দিল যে হচ্ছে তাহলে চল কালীবাড়িতে ঘুরে আসি। তো হচ্ছে তার জন্য হচ্ছে যাচ্ছি। একটা আমি মন্দির খুঁজে পেয়েছি, জানি না এই মন্দিরটাই নাকি ভিরিঙ্গি কালীবাড়ির মন্দির, কিন্তু লেখা আছে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। তো একবার তোমাদেরকে ভিজিট করে দেখাই, মানে আমি নিজেও যাই। তো চলো, ভিউটা খুবই সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এটা দুর্গাপুরের শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরের দুটো বাড়ির পরে বা দুটো দোকানের পরে এই ভিরিঙ্গি কালীবাড়ি, কিন্তু আমরা ভুলবশত ভিরিঙ্গি কালীবাড়ির বদলে আমরা শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলে এসেছিলাম। তাই ভেবেছিলাম যে একটু ঘুরে আসাই যাক, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা বেশ ভালো লাগলো। মন্দিরে ঢোকার প্রথমেই কিন্তু কলের জলের ব্যবস্থা রাখা ছিল হাত পা ধোয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ শ্রী নারায়ণ অর্থাৎ বিষ্ণুর পাশে তার পত্নী লক্ষ্মী দেবী রয়েছে। এই মন্দিরের মধ্যে শুধু লক্ষ্মী নারায়ণ নয়, রাম সীতার মন্দিরও রয়েছে। রাম সীতার বিপরীত দিকে দেখলাম হনুমানের মন্দির রয়েছে। তিনটে ঠাকুরের মন্দির দর্শন করার পর পিছনের দিকে চলে এসে দেখলাম দেবী দুর্গার মন্দির রয়েছে, যাকে অনেকের বৈষ্ণবী দেবী মাতা নামেও চেনে। দুর্গা দেবীর অপোজিটে ছিল বাবার মন্দির, যেখানে সব ঠাকুর থাকবে সেখানে বাবা না থাকলে তাই হয়। লক্ষ্মী নারায়ণের মন্দির, তো শুধু তারাই থাকবে, লক্ষ্মী আর নারায়ণ, মানে যেটা বাংলায় বলা হয় লক্ষ্মী নারায়ণ। তো এখানে এসে দেখছি পুরো টোটালি বৈষ্ণব দেবী আছে, মহাদেবও আছে, বজরংবলী আছে, তো আরও দুটো আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। বাবার পাশেই ছিল খাটুশ্যাম বাবা। তো এই খাটুশ্যাম বাবার ব্যাপারে জানা যাক। রাজস্থানে সিকার জেলার এর মন্দির অবস্থিত। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরটিতে মহাভারতের একজন মহান যোদ্ধা বর্বিকের আসল মাথা রয়েছে। তাহলে এই বর্বিকটা কে? বর্বিক হলো মহাভারতের একজন শক্তিশালী যোদ্ধা এবং ঘটোৎকচের পুত্র, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের অংশগ্রহণ না করে শেষ পর্যন্ত শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে তার নিজের মস্তক উপহার হিসাবে দিয়েছিলেন। তার পাশে ছিল অন্য একটি দেবীর মন্দির, যার নাম আশাপুরা মাতা, যিনি চৌথ মাতা নামেও পরিচিত। এটি বিশেষ গুজরাট ও রাজস্থানে অনেক সম্প্রদায় চৌহান রাজাদের আশাপুরা মাতাকে একটি বংশধর দেবী হিসাবে বিবেচনা করে। যখন প্রথম ঢুকেছিলাম তখন আইডিয়া ছিল না এই একটা মন্দিরের মধ্যে এত ছোট ছোট অনেক ঠাকুরের মন্দির থাকতে পারে। তো আমার পার্সোনালি মন্দিরটা খুবই ভালো লেগেছে এবং মন্দিরের প্রাঙ্গণটা তো আরও পছন্দ হয়েছে। তো এরপর আমরা ভিরিঙ্গি কালীবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো। বললাম যে ভিরিঙ্গি কালীবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু এটা লক্ষ্মী নারায়ণ মন্দির, তো রাম সীতা। তো হচ্ছে আমি একটা আন্টিকে জিজ্ঞাসা করলাম এখানে, তো আন্টিরা বললো যে হচ্ছে এর থেকে এই দুটো দোকানের পর ভিরিঙ্গি কালীবাড়ির মন্দির। তো যদি ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ভিরিঙ্গি কালীবাড়ি, তোমরা ওয়েট করে।